হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোসনিয়ারা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পুডিং। তো আজকে আমি আম এবং দুধ দিয়ে পুডিং বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি হাফ লিটার দুধ ছেঁকে নিব। ছেঁকে ভালোভাবে দুধটাকে গরম করে নিব। এটা ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে দুধটা যত ভালোভাবে ঘনত্ব হবে ততই পুডিংটা মজা লাগবে। তো আমি দুধ রেডি করার পরে আরেকটা চুলায় ক্যারামেল তৈরি করার জন্য চলে আসি। তো আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিলাম এবং হালকা পরিমাণ পানি দিয়ে ক্যারামেলটাকে তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটি না পুড়ে। অন্য একটা বাটিতে 2টা ডিম ভালোভাবে ভেঙে ডিমের সাথে 2 টেবিল চামচ চিনি এবং 2টা এলাচগুলো একটু থেতলে নেব এবং ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। তো আমি এখানে বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি কাজের সুবিধার্থে। তো আমি যেহেতু এটা আম পুডিং বানাবো, তো একটা আম নিয়ে নিলাম। আমটাকে খোসা ছাড়িয়ে নিব এবং ভালোভাবে আমটাকে ম্যাশ করে নিব। তারপরে ম্যাশ করা আমের সাথে আগে থেকে জাল দেওয়া দুধটাকে অ্যাড করে নিব। খেয়াল রাখতে হবে যেন দুধটা সহনশীল টেম্পারেচারে থাকে। আমি এটাকে চিনির পরিবর্তে ডেনিশ দুধ দিয়ে করব। তার জন্য ডেনিশ দুধ একত্রে করে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এবং ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তো পুডিং ছাঁকা হয়ে গেলে আমি আগে থেকে রেডি করা ক্যারামেল বাটিতে ঢেলে দিব। একটা চামচের সাহায্যে উপর থেকে যে বাবলসগুলো বেশি থাকবে এগুলাকে সুন্দরভাবে মিশিয়ে দিব। তারপরে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। তো পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে আমি পুডিং বানানোর যে মোলটা সেটা বসিয়ে দিব এবং একটা লং দিয়ে ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিব এবং আমি চুলায় 40 মিনিট জাল করতে থাকি। ফিরছি 40 মিনিট পর। তো 40 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আমি একটু দেখবো আমার পুডিং এর অবস্থা। তো মোটামুটি পুডিং রেডি। একটু টুথপিক দিয়ে চেক করে নিব পুডিংটা হয়েছে কিনা। তো মোটামুটি আমার পুডিং রেডি। তারপর পুডিংটাকে চুলা থেকে নামিয়ে নরমাল টেম্পারেচারে রাখবো 30 মিনিট। একটা ছুরির সাহায্যে পুডিংটাকে কেটে নেব। তো আমার পুডিং মোটামুটি রেডি, ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।